বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স বা এভিয়েশন সিকিউরিটি ফোর্স নিয়ে 2016 সাল থেকেই আলোচনা শুরু হয়। তবে শুরু থেকেই এর বিপক্ষে ছিলেন সিভিল এভিয়েশনের কর্মকর্তা কর্মচারীরা। এই অবস্থায় সোমবার সকালে সিভিল এভিয়েশন হেডকোয়ার্টার প্রাঙ্গণে বিক্ষোভ, প্রতিবাদ ও মানববন্ধন করে ব্যবিচক কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বিমানবন্দর সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। সিকিউরিটি ফোর্স গঠন বন্ধ, এডসেক বিভাগকে অকার্যকর করার ষড়যন্ত্র বন্ধ, প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ সহ 6 দফা দাবি জানান তারা। হঠাৎ করে কিছুদিন আগে আমরা শুনতে পাই যে এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স নামে একটা ফোর্স গঠন করা হবে, যেখানে এয়ারফোর্সের 70% লোক থাকবে। আমাদের স্যারদেরকে অনুরোধ করব, ওনারও যাতে বেকারত্বের পক্ষে কাজ করে 10,500 এয়ারপোর্ট লাইনে সিভিলিয়ান নিয়োগ দেয়। আপনারা বলছেন আমি আসছি, আপনারা আসেন, ওখানে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি সব কথা বলবো, ঠিক আছে? আই টেক টাইম টক টু ইউ এভরিথিং। আসেন। পরে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের অনুরোধে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন। তবে দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন তারা। অধিকাংশ আমাদের সিভিল এভিয়েশনের নিজস্ব স্টাফ থাকতে হবে। আমরা প্রেশনের বোর্ড মেম্বার মানি না। জীবন মরণ লড়াই, কেউ পিছপা হবে না। আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, খেয়াল খুশি মতো আইন করে নিজেদের মতো চালাচ্ছে। এটা সম্পূর্ণ বেবিচকের আইন বিরোধী। সিভিল এভিয়েশনে সব বৈষম্য নিরসন করা হবে বলে প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান। আন্দোলনকারীদের নিয়ে কমিটি গঠন করে সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। সবার কাছে ইনফরমেশন দিয়েছিল যে একটা আলাদা একটা ফোর্স তৈরি হবে এখানে, যেটা ফোর্সটা তৈরি হয়ে এখানে এভিয়েশনের সিকিউরিটি নিরাপত্তার ব্যাপারগুলো ওনারা দেখাশোনা করবে। তো এই ব্যাপারে ওনাদের মনে এই কষ্ট ছিল, তো ওনাদেরকে আমি জানিয়েছি যে দেখেন, এই ধরনের কোনো ফোর্সের এখনও কোনো পরিকল্পনা আমরা মন্ত্রণালয়ে করি নাই বা মন্ত্রণালয়ে পাঠাইনি। বিক্ষোভকারীদের অভিযোগ, এভিয়েশন সিকিউরিটি ফোর্স বা এই ধরনের বাহিনী গঠন করার পূর্বে পর্যাপ্ত আলোচনা ও সমন্বয় করা হয়নি। তাই বাহিনী গঠনের কার্যক্রম বন্ধ না করলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। মশিউর অনিক, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।